এই তো রিমির বাবা বেরিয়ে গেল, উঠোন ধুয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই যে 10টা নারকেল কিনে নিয়ে এসছে ছোবার জন্য। মেন নারকেল জানি না কী করবো, ছোবার জন্য নারকেল কিনতে হয়েছে। এখন ওগুলো শুকালে তারপরে ছোবা পাবো, ঠিক আছে। আর চলো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় ভিজিয়েছি, অ্যাকোয়াগার্ড ভরা হয়ে গেছে। এখন রান্নাঘরে এই যে এতগুলো বাসন আছে, এগুলো মেজে চান টান করে আসছি।
এই যে দুটো মালবেরি, একটা ব্ল্যাকবেরি হয়ে গেছে পুরো পেকে, আর একটা একটুখানি লাগবে। আমাদের কাছে এগুলো ওকে কিভাবে সেটা ভাবছি। একটু সারমার দিলে একটু বড় হবে। দেবো তো বন্ধুরা, আজকে আমার খেতে ইচ্ছা করছে মালপোয়া। অনেক দিন মালপোয়া খাইনি সত্যি কথা বলতে। তো এখন বানাচ্ছি হচ্ছে মালপোয়া। বাবা পুরো হাত জমে যাচ্ছে, এমন বড়। তো আজকে বানাচ্ছি হচ্ছে মালপোয়া, তাও আবার ম্যাঙ্গো ফ্লেভার। ঠিক আছে, একটুখানি ম্যাঙ্গের পাল্প দিলাম, তো একটুখানি কেশর ফ্লেভারও দিলাম যখন আছে, একটুখানি সিনামন পাউডার, চালের গুঁড়ো, ময়দা, সুজি, চালের গুঁড়ো, মৌরি, সিনামন পাউডার, একটু আখের গুড়, একটু চিনি, ম্যাঙ্গো পাল্প, আর আছে দই। দুধ নেই তাই দুধের জায়গায় দই। ঠিক আছে, দাও দাও দেবো। বাবা বেশি নেই, তো ভালো করে। ও কলাও দিয়েছিলাম, দুটো কলা ছিল, কলাও দিয়ে দিয়েছি। ভালো করে পেস্ট করে মিশিয়ে নিই। ওদিকে জামা কাপড় কাচা হচ্ছে, তো ওই জন্য জলের আওয়াজ আসতে পারে তোমাদের। চলো মেখে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি তো সকাল থেকে এখনো কিছু খাইনি, 12:30 মতো বাজে। তো চলো এখন হচ্ছে সবে জল খেলাম, এখন একটা খেয়ে নিই, রুটির মতো করে খেয়ে নিই। তারপরে একটুখানি ভিজিয়ে রাখতে হবে এটা মালপোয়ার জন্য। সঙ্গে সঙ্গে মালপোয়া করলে ভালো হবে না, একটুখানি সুজিটা ফুলতে দিতে হবে। হ্যাঁ, তো আর হচ্ছে কি বলবো জানো, রানবো আজকে হচ্ছে গাঠির তরকারি আর ভাত। আদিত্যর মাংস আছে, আদিত্যর বাবার মাছ আছে, আর আমি ওই গাঠির তরকারি দিয়ে, আর দেখি কি বেগুন ভাজা, পটল ভাজা, এসব কিছু করি তো করব। চলো, তেলটা গরম হয়নি, ভালো দিয়ে দিলাম। তুমি খাবে বাবা একটু? করতে হবে তো, ওই পাটি সাপটার মতো করে একটা খেয়ে নিই, তাহলে গোলা রুটির মতো, তাই না? চলো, পুরো ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আছে। ও অনেক মিষ্টি। মা জল নিয়ে নিয়েছে। মালপোয়া বানালে হেভি লাগবে না ওটা? চোখ দেখি বাবা, তোর চোখ দেখে। আমার সেদিনকে ওই যাওয়ার সময় হাওয়াতে এর ভেতরে কাকড় ঢুকেছিল, তারপরে আজকে সকালে দেখছিলাম চোখটা ফুলে গেছে। আমার কেমন আছে? আছে না ফোলা একটু? হ্যাঁ, হালকা। ভালো খাচ্ছি। বুধবার। হ্যাঁ, বুধবার। তো এই যে দুপুরবেলায় রাঁধিনি কিছু, সব আছে। এখন এগুলো খেয়ে শেষ করতে হবে, কেন কালকে বৃহস্পতিবার, কাল থেকে আবার নিরামিষ শুরু হবে। তো বেগুন ভাজা, দেখো এখানে বেগুন ভাজা, পটল ভাজা, তো একটা না না, আর হচ্ছে মাছ আছে, তাই তো খাবে না, একটুখানি মোচার তরকারি রয়েছিল, ওটাই গরম করে। আর দেবে না, আর দেবে না, আর দেবে না। আর এই যে বাবারে, ঠিক আছে, আর আমি বড় খাবো না বেশি।
এই তো একটুখানি শুকনো ভাত দিয়ে একটু এই ভাজা দিয়ে বড়া দিয়ে খেয়ে নাও। এই হচ্ছে রেঁধেছি আর চিকেন আছে, এই তো খাবে, যা খাবে এখন খাবে আর রাত্রে খাবে, এই তো চিকেন। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন হচ্ছে বিকালবেলা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছে। এই তো এই উঠলাম, চলো এই তো চা বানাচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই তো জিমে আর যায়নি। জিমে যাচ্ছিল, আমি উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে কেউ বেরোয় ঘর থেকে? এমনি রাস্তাঘাট ভালো না। এখন লাইটটা জ্বালা, লাইট জ্বালা। আবার কি, এখন দেখি চিকেন আছে, ওকে। হ্যাঁ না না কর, হ্যাঁ ও রেখেছি তো। এই যে প্রসাদগুলো এখনো খাসনি, প্রসাদ খা বাবা, প্রসাদ খা, জল খা। ওই যে বাবা ঢেকে রেখেছে তো, বেশি করে জল খা। প্রচুর বৃষ্টি হয়েছে। চলো, গুড় খাবি না চিনি? গুড় খাবি না চিনি? গুঁড়ো আছে? আমি ম্যারিনেট করে তারপর কি দেবো? চলে দাও করতে হবে না তাহলে। আপনারা একবারে করবো চিকেনটা, আমি ট্রাই করবো না। না চিনি দিয়েছো না? ব্যাক ক্যামেরা কর। তো এই যে গুড় দিয়ে দিয়েছি, এখন একটুখানি ফুটুক, তারপরে চা দিয়ে নামিয়ে চা, গুড় চা খাবো। দেখি তো সেই দুপুরবেলায় মেখে রাখা মালপোয়ার ব্যাটার এখন বানাবো, চা দিয়ে খাবো। তেল বসিয়ে দিয়েছি, এটার মধ্যে তো জল। চলো চাটা ছেঁকি। ছেঁকে মাছখানি কোথায়? চিনি আর লাগবে না, চা বসে গেছে তো। ঘরে খাবো তো, ওই জন্য 3-4টে একসাথে দিয়ে দিচ্ছি। এখন কটা খাবো আর কয়টা পরে বানিয়ে রেখে দেবো। 9টার সময় রান্নাঘরে আসতে হবে, রান্না আছে। কি রান্নবো দেখি। সেটা আলু সিদ্ধও দিয়ে রাখিনি, আলু সিদ্ধ দিয়ে রাখলে কোন থালাটা নেব। একটু মিষ্টি বেশি হয়ে গেছিল তো, একটু চিপকায় যাবে, কিছু করার নেই।
ঠিক আছে, চলো একটু ভেজে নিই, তারপরে আসছি। মিষ্টিটা বেশি দিলে এরকম করে চিপকে যায়, আবার মিষ্টি না দিলেও তো ভালো লাগে না। আবার নামিয়ে মিষ্টির রসে কে চুবাতে যায়, তাই একবারেই করে নিই মাখবো। কলা দিয়েছিলাম না, আরো চিপকাচ্ছে। এই অনেক আমাদের, কি আমি তিনটেই দুটো খেলেই হয়ে যাবে আমার। হ্যাঁ, এই তো অবস্থা ঘরের। সেই যে শাড়ি বের করেছি, আর রোদ্দুর নেই, আকাশময়। একটুখানি রোদ্দুর দিলেই তারপরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখো যে কবে আমি এই রোদ খাইয়ে উঠাবো, মানে তারপরে দেখো ভাবি কি যে দেবো না, কিন্তু দেখি কি গন্ধ বিকট। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলবো, মেলে চলো রান্নাঘরে যাই, গিয়ে সেই জামা কাপড় এনে রেখেছি, মেলাই হয়নি। ওই একটুখানি চিকেন আছে, ওইটাই হচ্ছে আলু ঠালু দিয়ে একটুখানি স্যুপের মতো করে ছেলে আর আমি খেয়ে নেবো গরম গরম ভাতে। আর 2 পিস চিকেন আছে, ওটা রিমির বাবাকে দিয়ে দেবো ভাতের সাথে। আজকের দিনটা হয়ে গেলে হয়ে যাবে বাবা, আর পারছি না। চলো, তো এই তো বন্ধুরা নিচে এসে বসিয়ে দিয়েছি। কয়েক পিস চিকেন ছিল, চিকেন, আলু, পেঁয়াজ, গাজর, টমেটো, আদা পেস্ট, রসুন পেস্ট, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ সব দিয়ে ভালো করে একটুখানি ভেজে কষিয়ে নিচ্ছি। একটু স্যুপ স্যুপ টাইপের করব, এই দিয়ে গরম গরম ভাত খাবো। আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো দেবো। আর ভাবছিলাম যে কর্নফ্লাওয়ার দেবো, তারপরে এই যে নিয়ে এসেছিলাম, তারপরে ভাবলাম না কর্নফ্লাওয়ার দেবো না, কেননা ভাতের সাথে খাবো, তো এমনি ঝোল ঝোল করবো। এই যে এখানে জল দিয়ে দিয়েছি বেশ করে কড়াইতে, এখন হচ্ছে তোমার বেশি করে ফুটাবো এটা, ঠিক আছে? তাহলেই বেশি করে ফুটিয়ে একদম শুকিয়ে নেব, 3 জনের মতো হয়ে যাবে রান্না। তো চলো, স্যুপকে স্যুপ আর ভাতের সাথে খেয়ে নেবো। আর এখন এই যে কারি বাসন আছে, এগুলো মাজবো ঘষবো। আর রিমির বাবা মালপোয়া খাচ্ছে। কেমন লাগছে বলো? খালি গায়ে দেখানো যাবে না। এই যে মালপোয়া করেছিলাম অনেকগুলো। কি ম্যাঙ্গো গন্ধ বেড়াচ্ছে, একটুও ম্যাঙ্গো দিয়েছিলাম, একটু ম্যাঙ্গো আমের, হ্যাঁ। তো যে মাংসটা রান্না করেছি, এই তো ওরা খেলো, বলছে ভালোই হয়েছে, লাগছে। যাই হোক, এই যে দেখো কড়াই ফাঁকা, আমি নিয়ে নিয়েছি যেটুকু ছিল। এখন এই যে কালকে বৃহস্পতিবার, তো এই যে এদিকে আসো, সব মাজা বসা হয়ে গেছে, আর এই কয়টা বাকি আছে। আর হাঁড়ি কড়াই কালকে মাজবো, সকালে ভিজিয়ে রেখে যাবো। এখন কটা বেজে গেছে, 11:30 বাজতে গেছে। তো চলো, কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যারা নতুন আছো বেল আইকনটা দাবাতে ভুলবে না, যাতে যদি আমার ভিডিও দেখতে ইচ্ছা করে। আর সাথে থাকো, নতুন ব্লগ নিয়ে আবার আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।